সাজিদ আলম এটাও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ যদি এই ছাত্র সমাজদেরকে চায় এবং কি ওনারা যদি চায় যে এই ছাত্র সংগঠন একটা বাংলাদেশের দল গঠন করুক, সেই ক্ষেত্রে সাজিদ আলম বলছে যে আমরা সবসময় প্রস্তুত যদি দেশের মানুষ আমাদেরকে চায়। এটা হচ্ছে মূল কথা। গতকালকে সার্জিস আলমকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোন বিষয়টা প্রশ্ন করেন সার্জিদ আলমকে সাংবাদিকরা, এটা হচ্ছে যে অনেকেই মনে করছেন যে বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে একটি দল গঠন করবে। এখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে স্যার আসলে এই যে বর্তমান সরকারের উপদেষ্টা আপনাদের দুইজন সমন্বয়ক হলেন, ওনারা তো আর পরবর্তীতে কোনো নির্বাচনী সংগঠনে যোগদান করতে পারবেন না। এখন বাংলাদেশের মানুষ মনে করছেন যে সব সময় সমন্বয়কদের কাতারে গণমাধ্যমের সাথে কথা বলতে আপনাকে দেখেছিল। এখন দেশের সাধারণ যে জনগণ আছে অনেকেই ভাবতেছে যে হয়তো সার্জিস আলমকে দিয়ে নতুন করে একটি ছাত্র সংগঠন গঠন করা হবে এবং কি মূল কথা হচ্ছে যে একটি দল গঠন করা হতে পারে। এটা আমাদের সাধারণ বাংলাদেশের যে জনগণ আছে ওনারা ভাবতেছেন। এখন এই কথাটা আসলে কতটুকু সত্যি, সার্জিদ আলমকে আসলে সাংবাদিকরা এইভাবে প্রশ্ন করেন। তখন প্রশ্নের জবাবে সার্জিদ আলম বলেন যে আসলে আমরা ওইরকম কোনো কিছুই করতে চাচ্ছি না। এখন দেশের মানুষ যদি মনে করেন যে না, এই সার্জিদ আলমকে সহ এবং কি বাংলাদেশের যে ছাত্র সংগঠনের সমন্বয়করা আছে ওনাদেরকে যদি চায় যে ওনাদেরকে যদি চায় কোনো একটা দল গঠন করতে, বা ওনাদেরকে যদি বাংলাদেশের সাধারণ মানুষ চায়, তাহলে হয়তো ওনারা চেষ্টা করে দেখতে পারে। এবং কি সাজিদ আলম এটাও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ যদি এই ছাত্র সমাজদেরকে চায় এবং কি ওনারা যদি চায় যে এই ছাত্র সংগঠন একটা বাংলাদেশের দল গঠন করুক, সেই ক্ষেত্রে সাজিদ আলম বলছে যে আমরা সবসময় প্রস্তুত যদি দেশের মানুষ আমাদেরকে চায়। এটা হচ্ছে মূল কথা। এই কথাটা উনি বলে দিলেন। এখন কথা হচ্ছে যে সাজিদ আলম কিন্তু পুরোপুরিভাবে প্রকাশ করে দিলেন বাংলাদেশের সাধারণ মানুষের মনের ভিতরে যেই কথাটা চলতেছিল সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিলেন সাজিদ আলম। এখন সাজিদ আলম প্রশ্নের জবাবে বললেন যে বাংলাদেশের মানুষ যদি চায় যে আমাদেরকে একটা দল গঠন করার জন্য এবং কি আমাদেরকে যদি দেশ চালানোর জন্য যদি যোগ্য মনে করে, তাহলে হয়তো আমরা থাকতে পারি। যদি যোগ্য মনে করে সেই ক্ষেত্রে আমরা প্রস্তুত আছি। এখন মোট কথা হচ্ছে আমরা সাধারণ জনগণ দেশের শান্তি চাই, দেশের ভালো চাই। আগে গণতন্ত্র ছিল না, এখন গণতন্ত্র ফিরে পেয়েছি, কথা বলার অধিকার ফিরে পেয়েছি। এখন কথা হচ্ছে যে মানবিক জীবনে সফলতার জন্য প্রত্যেকটা মানুষই করে চেষ্টা, দেয় অনেক শ্রম। তাই তো একটু সফলতার জন্য আমার এতটা পরিশ্রম। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।